চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকে হামলার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি পক্ষের উপর। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ে একটি অফিসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদের সাথে শিক্ষার্থীরা বৈঠকে বসে। এ সময় অপর পক্ষ হামলা চালালে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরপর রাতে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল দাবি করেন আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও তার পক্ষ এই হামলা চালায়। এ সময় রাফি সেখানে উপস্থিত হলে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাফি সংবাদ সম্মেলন করতে চাইলে তাকে বাধা দেয়া হয়। পরে সাংবাদিকদের কাছে হামলার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন রাফি। বাইরে থেকে ক্যাব তারা ঢুকে হচ্ছে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এবং আমার যারা সহযোদ্ধা ছিল আমাকে চেক করে তার পরবর্তীতে আমি দেখি যে এবং শুনতে পাই যে আমাদের যারা আহত ছিল তাদের উপরেও লাঠিচার্জ করা হয়েছে, আমাদের যারা সহযোদ্ধা ছিল তাদের উপরেও লাঠিচার্জ করা হয়েছে। আমরা যেখানে অবস্থান করছিলাম তারা বারবার সেখানে স্লোগান দিচ্ছিল। এক পর্যায়ে তারা উদ্ধত হয় এবং সেখানে ভাঙচুর করে। সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং তারা বিভিন্ন মিডিয়া সংক্রান্ত কাজ করে, বিভিন্ন ডকুমেন্ট সংক্রান্ত কাজ করে। আপনারা সেখানে সিসিটিভি ফুটেজগুলো যদি কালেক্ট করেন, সংগ্রহ করেন, তাহলে আপনারা ফ্যাক্টটা খুঁজে পাবেন আসলে সেখানে কি ঘটেছে।